নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো, সেই রেসিপিটা অনেকেই হয়তো অনুষ্ঠান বাড়িতে খেয়েছো। নবরত্ন ভেজ ডাল। তো আমারও খুব একটা প্রিয় খাবার এই নবরত্ন ভেজ ডাল। চলো ভিডিওটা আজকে তোমাদের সাথে একদম পুরো শেয়ার করছি রেসিপিটা। ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে 600 গ্রাম ডাল, যেটাকে আমি বয়েল করে নিয়েছি ডালটাকে। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বেটেছি, টমেটো একটা চপ করে নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর, কাজু, কিশমিশ, আলু, কড়াইশুঁটি আমি নিয়েছি। আর কাঁচা লঙ্কা, এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 4-5টা এলাচ। এখানে নিয়েছি আমি 150 গ্রাম সর্ষের তেল। চলো এবার দেখতে থাকো। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এখানে সর্ষের তেলটা এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হবে, তারপর আমি ফোড়ন দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নটা অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করবো এখানে ওটা আদা দিয়েছিলাম 70 গ্রাম, আদা দিয়েছি, 600 গ্রাম ডালে। আদাটা ভাজা হয়ে গেলে একটু বেশি ভাজবেন না, যদি বেশি ভাজেন তাহলে সুস্থ হয়ে যাবে। আমার তো ভাজা হয়ে গেল। এবার আমি এখানে অ্যাড করবো টমেটো চপটা। আর এক করবো কিছুটা নুন, টমেটো যাতে গলে যায় তার কারণে। টমেটোটা গলে গেছে, এখানে আমি অ্যাড করবো এখন পরিমাণ মতন হলুদ, কিছুটা জিরের গুঁড়ো, আর কিছুটা সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এখানে অ্যাড করবো এখন সামান্য জল। মশলাটা তেল ছাপে, তারপর আমি সব সবজি এক এক অ্যাড করবো। সুন্দর করে দিচ্ছি, এটাকে কষিয়ে দিতে হবে মশলাটাকে, তাহলে কাঁচা গন্ধ চলে যাবে। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে এখন সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিটা দিয়ে অল্প কষিয়ে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করবো। জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম রাখবে। গরম জল দিলে ভালো লাগছে স্বাদটা, তাহলে ঠান্ডা জল দেওয়া হয় ফ্যাটাস ধরনের হয়ে যায় স্বাদ। এখন আমি অ্যাড করবো এখানে গরম জল। আর অ্যাড করবো যে ডালটা আমি বয়েল করে রেখেছি, ডালটা। মনে হচ্ছে তেলটা বেশি আছে, কিন্তু না, যখন ডালটা ফুটে যাবে তখন দেখবেন সব তেলটা অ্যাবজর্ব হয়ে গেছে। আর এক সময় এখানে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা। জলটা একটু কম লাগছে, আমি আর একটু জল দেবো এখানে। নবরত্ন ভেজ ডাল কিন্তু একটু ঘন থাকে, পাতলাতে একটু করবেন না। আমি দেখিয়ে দেবো এরকম ঘনত্ব থাকবে ডালটা। তো দেখতে পাচ্ছ এখানে ডাল কিন্তু আমার হয়ে এসছে। এখানে আমি এখন অ্যাড করব, আমার নুনটা যেহেতু কম লাগছে নুন অ্যাড করব, আর সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করব। নুনটা আমি পরিমাণ মতন অ্যাড করে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব
আমি শুকনো কড়াইয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, একটা মশলা করে নিয়েছিলাম। সেই মশলাটা আমি এখানে ডালে অ্যাড করে দিলাম। আর অ্যাড করবো ঘি। অ্যাড করবো ঘি। আর ডালটা রাখতে হবে ঠিক এরকম ঘনত্ব, কারণ মুগ ডাল একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। তাই তোমরা এরকম ঘনত্ব রাখবে ডালটা। আর অসাধারণ সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে ডালটা দিয়ে। তোমরা ট্রাই করে দেখে আমায় জানাবে যে কিরকম হয়েছে। ডালটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কিরকম হয়েছিল বা কিরকম তোমাদের এক্সপিরিয়েন্স আমার ভিডিও দেখে কিরকম লাগে। চলো টাটা।